আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি HE151-এ তোমাদেরকে পড়াবো ফিভার নিয়ে। আজকের টপিকটি হচ্ছে ফিভার। প্রথমে আমরা জেনে নিচ্ছি ফিভারটাকে কিভাবে আসলে আমরা সংজ্ঞায়িত করব। এখানে তোমরা খেয়াল করো যে ফিভার ইজ অলসো নোন এজ হাইপারথার্মিয়া। হাইপারথার্মিয়া মানে হচ্ছে যখন টেম্পারেচার স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যায়, অর পাইরেক্সিয়া অর এলিভেটেড টেম্পারেচার। অর্থাৎ ফিভারকে আরও কয়েকটি নামে করা হয়, ডিনোট করা হয়। সেটা একটা হচ্ছে হাইপারথার্মিয়া, পাইরেক্সিয়া অর এলিভেটেড টেম্পারেচার। ইট ডিসক্রাইবস এ বডি টেম্পারেচার দ্যাটস হায়ার দ্যান নর্মাল। যখন একজন মানুষের স্বাভাবিক তাপমাত্রার থেকে তাপমাত্রা বেশি হয়ে যায় তখন সেটাকে ফিভার বলা হয়। ফিভার ক্যান অ্যাফেক্ট চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। ফিভার কিন্তু যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, তবে এটা চিলড্রেন এবং প্রাপ্তবয়স্ক বা ওল্ড এজ পার্সনদেরও কিন্তু ফিভার হয়ে থাকে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে একজন চিলড্রেনদের বা চাইল্ডের ফিভারটাকে কীভাবে ডিনোট করা হয় এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে এটাকে কীভাবে ডিনোট করা হয়। তো প্রথমেই দেওয়া আছে চাইল্ড হ্যাজ এ ফিভার হোয়েন হিজ অর হার রেক্টাল টেম্পারেচার ইজ 38 ডিগ্রি সেলসিয়াস অর 100.4 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ পায়ুপথে যদি একটা শিশুর তাপমাত্রাটাকে কাউন্ট করা হয় তখন তার তাপমাত্রা যদি 38 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ফারেনহাইটে কনভার্ট করি তখন সেটা হয়ে যায় 100.4 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস বা 100.4 ডিগ্রি ফারেনহাইট হলে যদি রেক্টালে অর্থাৎ পায়ুপথে যদি একটি শিশুর তাপমাত্রা এরকম হয় তখন সেই শিশুটির জ্বর হয়েছে বোঝা যাবে। ফর আদার মেথডস যদি আমরা আন্ডার আর্মসে বা টাঙের নিচে দিয়ে যদি আমরা মেজারমেন্ট করি সেক্ষেত্রে 37.2 ডিগ্রি সেলসিয়াস অর 99 ডিগ্রি ফারেনহাইট অর হায়ার, এর থেকে বেশি যদি টেম্পারেচার হয় তখন সেটাকে বলা হচ্ছে ফিভার। রেক্টালে কিন্তু টেম্পারেচার একটু বেশি আসে অন্যান্য জায়গার থেকে। ইন মোস্ট অ্যাডাল্টস অ্যান্ড ওরাল অর অক্সিলারি, অর্থাৎ মুখের ভিতরে দিয়ে যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে টেম্পারেচার মেজার করা হয় সেক্ষেত্রে যদি টেম্পারেচার 37.6 ডিগ্রি সেলসিয়াস অর 99.7 ডিগ্রি ফারেনহাইট হয়, যদি মুখে একজন প্রাপ্তবয়স্ক মানুষের থার্মোমিটারের রিডিং যদি ডিগ্রিতে নিতে 37.6 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে যদি আমরা সেটাকে কনভার্ট করি তাহলে 99.7 ডিগ্রি ফারেনহাইট হলে আমরা বলবো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জ্বর হয়েছে। আর যদি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে যদি রেক্টাল অর্থাৎ পায়ুপথে বা যা কানের ভিতর থেকে যদি টেম্পারেচার নেওয়া যায় তখন সেই টেম্পারেচারটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। আমি প্রথমেই বলেছি যে পায়ুপথে হচ্ছে টেম্পারেচারটা অন্য যে কোনো জায়গার থেকে বেশি থাকে। সেই টেম্পারেচারটা যদি 38.1 ডিগ্রি সেলসিয়াস বা 100.6 ডিগ্রি ফারেনহাইট হয় তখন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু এটাকে জ্বর হয়েছে তাকে বলা যাবে। তো তোমরা দেখে নিচ্ছ যে শুধুমাত্র জ্বরের ক্ষেত্রে কিন্তু শুধু আমরা সবসময় যেটা করি যে হয়তো মুখে বা আন্ডার আর্মসে দিয়েই কিন্তু আমরা টেম্পারেচার মাপে। আজকে কিন্তু তোমরা বিভিন্ন ভেরিয়েশনগুলো দেখতে পেলে যে আরও কীভাবে শিশুদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারে কিছুটা পার্থক্য আছে জ্বরের ক্ষেত্রে। এখন আমরা দেখব টাইপস অর প্যাটার্নস অফ ফিভার, অর্থাৎ একজন মানুষের ক্ষেত্রে টেম্পারেচার আমরা কীরকম দেখে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো যে তার জ্বর হয়েছে কি না। এখানে অনেকগুলো গ্রেডে দেওয়া আছে, আর আগের স্লাইডে আমি তোমাদের ইন জেনারেল কথা বলেছিলাম। এখন আমরা একটু ক্যাটাগরাইজ করে পড়বো যে কী কী ক্যাটাগরির ভিতরে পড়লে তার ডিগ্রিতে তাপমাত্রা কীরকম থাকবে এবং ফারেনহাইটে তার তাপমাত্রা কেমন, অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইটের তাপমাত্রাটা আমরা এখন দেখে নিচ্ছি। প্রথমে দেখো টেবিলের প্রথমে বডি টেম্পারেচার কীরকম হলে আমরা সেটাকে কি বলবো। নর্মাল বডি টেম্পারেচার কীরকম থাকে, ডিগ্রি সেলসিয়াসে থাকে 37 থেকে 38। এটা কেন আমি রেঞ্জ আকারে বলছি কারণ কিছু কিছু মানুষের ক্ষেত্রে 37 থাকতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে 37 পয়েন্ট সামথিং অর 38। অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যদি কারোতে বডি টেম্পারেচার থাকে সেলসিয়াসে তখন আমরা তাকে বলবো তার বডি টেম্পারেচার নর্মাল, অর্থাৎ তার জ্বর হয়নি। ফারেনহাইটে আমরা কনভার্ট করলে সেটাকে আমরা দেখতে পাচ্ছি 98.6 থেকে 100.4 ডিগ্রি ফারেনহাইট। মাইল্ড অর লো গ্রেড ফিভার,
একদমই আমরা মাঝে মধ্যে বলি যে হ্যাঁ শরীরের টেম্পারেচারটা একটু সামান্য বেড়েছে, আমার জ্বর জ্বর ফিল হচ্ছে। জ্বর জ্বর ফিল হওয়াটাকে সেটাকে বলা হয় মাইল্ড ও লো গ্রেড ফিভার। সেটা হচ্ছে 38.1 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে মাইল্ড বা লো গ্রেড ফিভার বলা হয়। আর সেটাকে যদি আমরা ফারেনহাইটে কনভার্ট করি সেটা হচ্ছে 100.5 থেকে 102.2 ডিগ্রি ফারেনহাইট। তোমরা চাইলে কিন্তু যে কোনো একটাও লিখতে পারো বা দুটোও লিখতে পারো, দুটো ইউনিট লিখতে পারলে ভালো। যদি মনে হয় দুটো ইউনিট সেলসিয়াস বা ফারেনহাইটে কনফিউশন তৈরি হচ্ছে, অনেকে হয়তো মনে রাখতে পারছো না, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা যদি বলো তাতেও হবে। মডারেট গ্রেড ফিভার যদি তাপমাত্রা আরেকটু বেড়ে যায়, মিডিয়াম টাইপের যদি জ্বর হয়, সেক্ষেত্রে টেম্পারেচারটা কীরকম হবে? টেম্পারেচারটা হবে হচ্ছে 39.1 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস যদি হয় সেটাকে আমরা বলছি মডারেট বা মধ্যম মিডিয়াম টাইপের জ্বর। আর ফারেনহাইটে নিলে হচ্ছে 102.2 ডিগ্রি ফারেনহাইট থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। হাই গ্রেড ফিভার যদি বলে যে তার অনেক স্বাভাবিক হচ্ছে জ্বরের তাপমাত্রাটা অনেকটাই বেশি, সেটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলে হচ্ছে সেলসিয়াসে কনভার্ট করলে 40.1 থেকে 41.1 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড ফারেনহাইটে কনভার্ট করলে হবে 100.4 থেকে 4.1 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট। অ্যান্ড হাইপার পাইরেক্সিয়া অর্থাৎ অনেক বেশি জ্বর যদি হয়, অনেকের ক্ষেত্রে এরকম জ্বর হয় যে এতই জ্বর যে যেটাকে আসলে অনেক সময় থার্মোমিটারে সেটা আনাটা একটু টাফ হয়ে যায়। এই ধরনের কেস কিন্তু খুবই ডিফিকাল্ট হতে হয়। অনেক বেশি জ্বর হলে সেটাকে আমরা বলছি হাইপার পাইরেক্সিয়া, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 41.1 ডিগ্রি সেলসিয়াস যদি হয় সেটা হচ্ছে হাইপার পাইরেক্সিয়া। অ্যান্ড যেটা যদি আমরা ফারেনহাইটে কনভার্ট করি সেটা হচ্ছে গ্রেটার দ্যান 106 ডিগ্রি ফারেনহাইট। তো এইটার রেঞ্জটা দেখে কিন্তু তোমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে জ্বরের লেভেলটা আসলে কোন ক্যাটাগরিতে আছে। এখন দেখব হোয়াট ইউজুয়ালি কজেস দ্য ফিভার। অ্যাকচুয়ালি কী ধরনের কারণে হচ্ছে ফিভার হয়ে থাকে, কি কি সমস্যার কারণে ফিভার হতে পারে। তো এখানে আমরা একটু ফিভারেরটা কেন হচ্ছে সেটা একটু যদি আমরা জেনে নিই। প্রথমে বলা হচ্ছে ফিভার অকার্স ওয়ান আ পার্ট অফ দ্য ব্রেইন কল্ড দ্য হাইপোথ্যালামাস। আমরা সবাই জানি যে আমাদের হাইপোথ্যালামাস নামে ব্রেনে একটি গ্রন্থি আছে। এই হাইপোথ্যালামাস গ্রন্থিটা হচ্ছে যদি কোনো কারণে একটা সিগন্যাল পাঠায় বডিতে যে তোমার বডি টেম্পারেচারটা এখন স্বাভাবিকের থেকে বেশি বেশি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এই হাইপোথ্যালামাসটাই হচ্ছে আসলে অনেক কিছু কন্ট্রোল করে। সেই তোমার বডিতে একটা সিগন্যাল পাঠাবে যে এই সিগন্যালটা স্বাভাবিকের চেয়ে যখন টেম্পারেচারটা বেড়ে যাবে তখন এই হাইপোথ্যালামাসটা হচ্ছে নর্মাল বডি টেম্পারেচারটাকে আপওয়ার্ড করে দিবে। তো এই হচ্ছে তোমার ব্রেইন সেটাকে সিগন্যাল দিবে এবং ব্রেনের ভিতরে সে হাইপোথ্যালামাসটা থাকে। সো যখন এই ধরনের সিগন্যাল আসবে বা এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের কারণে যখন হচ্ছে টেম্পারেচারটা বেড়ে যাবে তখন কিন্তু একজন মানুষ কি হয়, সে চিল্ড মানে খুবই ঠান্ডা অনুভূত করে এবং তারকে মনে হয় তার অনেক বেশি ভারী কাপড় তাকে পরিধান করতে হবে। এবং অনেক সময় একজন ব্যক্তি বা শিশু বা প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ মানুষ সে হচ্ছে কাঁপতে শুরু করে শীতের কারণে, এবং তখন এই যে তার কাঁপুনিটা আসে, এই কাঁপাটা মানে হচ্ছে সে কেঁপে তার শরীর থেকে কি করতে চায়, অনেক বেশি তাপ সে প্রডিউস করতে চায়, কারণ শীতের কারণে তার বডি অনেক বেশি শ্রিঙ্ক বা শিভারিং কাঁপার ফলে তার বডিতে হচ্ছে তাপ উৎপাদন হয়। আর এই কারণেই হচ্ছে দিস ইভেন্চুয়ালি যে চিলিং অ্যান্ড শিভারিং এটার মাধ্যমে তার বডিতে তাপ উৎপাদন হয়। এই টোটাল প্রক্রিয়াটাকে আসলে বলা হচ্ছে হাই ইন বডি টেম্পারেচার অর্থাৎ জ্বর। সো জ্বরের কারণগুলো অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটু বায়োলজিক্যাল সিস্টেমটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটা হচ্ছে বডি টেম্পারেচারটার একটা সিগন্যাল ব্রেন থেকে সে দিবে। যখনই টেম্পারেচারটা বেড়ে যাবে তখন একজন মানুষের শীত অনুভূত হবে এবং সে শিভারিং, সে কাঁপতে থাকবে। এই কাঁপতে কাঁপতে সে তার বডি টেম্পারেচারটাকে বাড়ায় ফেলবে এবং এটাই হচ্ছে ফিভার। এখন আমরা অন্যান্য আরও কিছু কজেস দেখব যে কজেসগুলো থেকে ফিভার হতে পারে। দেয়ার আর নিউমারাস ডিফারেন্ট কন্ডিশনস দ্যাট ক্যান ট্রিগার আ ফিভার। আর অন্যান্য আরও কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো একজন মানুষের জ্বরকে সে ত্বরান্বিত করতে পারে, মানে জ্বর হতে পারে। তো কিছু পসিবল কজেস আছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে ইনফেকশনস, কিছু ইনফেকশাস ডিজিজ যার কারণে হচ্ছে ফিভার হতে পারে, যেমন ফ্লু অ্যান্ড নিউমোনিয়া, এটা তোমরা সবাই জানো। তারপরে হচ্ছে সাম ইমিউনাইজেশনস অর্থাৎ কিছু ইমিউনাইজেশনস রোগ প্রতিরোধকারী টিকা, এই টিকাগুলো যদি না নেওয়া হয় তখন কিন্তু হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যদি ডিপথেরি বা টিটেনাস হয় তখন কিন্তু তাদের জ্বর হতে পারে। টিথিং ইন ইনফ্যান্ট মিনস হচ্ছে বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন কিন্তু বাচ্চাদের শরীরে টেম্পারেচারটা বেড়ে যায়।
সাম ইনফ্ল্যামেটরি ডিজিজেস অর্থাৎ কিছু ধরনের প্রদাহজনিত রোগ, যেমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন বিভিন্ন জায়গায় গিটে ব্যথা যে হয় সেটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়, মানে গিটে বাত। তারপর হচ্ছে ক্রনস ডিজিজ, যেটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের একটা সমস্যা। তারপর হচ্ছে ব্লাড ক্লটস, অর্থাৎ রক্ত যদি কোনোভাবে জমাট বেঁধেছে সেক্ষেত্রে জ্বর হতে পারে। এক্সট্রিম সানবার্ন, অনেকে হচ্ছে অনেক বেশি রোদে সে যদি সারাক্ষণ থেকে কাজ করে, বা অনেকে হচ্ছে সানবার্ন ইচ্ছা করেই নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জ্বর আসতে পারে। দেন ফুড পয়জনিং, অনেক সময় খাবার থেকে খাবারের বিষক্রিয়ার কারণে কিন্তু জ্বর হতে পারে। দেন সামিন মেডিকেশনস ইনক্লুডিং অ্যান্টিবায়োটিক্স, অনেক সময় অনেক ধরনের, আমরা যদি অসুস্থ হই আমরা কিন্তু অনেক মেডিকেশনস নিই, অর্থাৎ অনেক ওষুধ নিই, ওষুধের সাইড ইফেক্টের কারণে কিন্তু শরীরে টেম্পারেচার বেড়ে যায়। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যদি আমরা নিই অসুস্থ কন্ডিশনে, সেক্ষেত্রে কিন্তু বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে। তবে অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। কখনই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক নিজে নিজে ফার্মাসি থেকে কিনে এসে সেটাকে গ্রহণ করা যাবে না। আদার কজেস অফ ফিভার, আমি এতক্ষণ যে কজেসগুলো বললাম সেগুলো ছাড়া আরও কিছু কজেস আছে যেগুলোর কারণে ফিভার হতে পারে। এখানে দেখো এই স্লাইডে সুন্দর করে এক পাশে ছবি এবং আরেক পাশে নাম এখানে দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে ভ্যাকসিনেশন। অনেক সময় বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমরা দিতে গেলে কি হয়, আমাদের শরীর বডি টেম্পারেচার বেড়ে যায়। 18 বছর বয়স থেকে কিন্তু সবাইকে কী করতে হয়, টিটি টিকা দিতে হয় ফিমেলদের। একটা টিটি টিকা প্রথম দিন দেওয়ার পরে দেখা যাবে 2 দিন কিন্তু বডিতে জ্বর আসতে পারে। সো এটা নর্মাল কেসেস, কিন্তু জ্বর হয়, ভ্যাকসিনেশনের কারণে জ্বর হয়। তারপরে ওভারহিটিং অফ দ্য বডি, অনেক সময় বডি যদি কোনো কারণে অনেক বেশি হিট হয়ে যায় সেক্ষেত্রে জ্বর হতে পারে। ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে যদি পানি কমে যায় তখন কিন্তু কি হতে পারে, বা পানি শূন্যতা আমরা যেটা বলি, সেই কারণে ফিভার হতে পারে। দেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমি একটু আগেই বলেছি, বিভিন্ন ধরনের হাতে পায়ে গিটে যদি ব্যথা হয়। দেন সার্টেন মেডিকেশনস, অ্যান্টিবায়োটিকের কথা বলেছি। ক্যান্সারের কারণে কিন্তু মানুষের শরীরে জ্বর চলেছে, কারণ ক্যান্সারের কারণে অনেক বেশি কেমোথেরাপি নিতে হয়, অনেক মেডিকেশন নিতে হয়, যার কারণে জ্বর আসতে পারে। দেন অটো ইমিউনি ডিজিজেস, আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কোনোভাবে কমে যায় তখন কিন্তু জ্বর হতে পারে। দেন ড্রাগ অ্যাবিউজ, অনেক সময় বিভিন্ন ধরনের ড্রাগ আমরা যদি, যে ড্রাগগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন নেই কিন্তু আমরা অনেক ধরনের ড্রাগ শরীরে নিয়ে নিই, বা যারা হচ্ছে বিভিন্ন ধরনের এডিক্টেড থাকে বিভিন্ন ধরনের ড্রাগতে তারা অ্যাবিউজ করে, যেটা তারা নেশা করার জন্য ব্যবহার করে, এই ধরনের ইউজেসের কারণে হচ্ছে তোমার জ্বর হতে পারে। দেন অ্যালকোহল উইথড্রল, অনেকে যদি অ্যালকোহল হচ্ছে সে সবসময় অ্যালকোহল খায়, কোনো কারণে যদি অ্যালকোহল ইনটেকটা সে কমিয়ে দেয় বা সে বন্ধ করে দেয় তখন কিন্তু তার শরীরে জ্বর আসতে পারে। এটা আমাদের দেশে এই কজেসটা রেয়ার। এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা হচ্ছে অ্যালকোহল বেসড যাদের খাবার দাবার, যারা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের পরিবর্তে অ্যালকোহল, লাইট অ্যালকোহল যারা নেয় তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। দেন ভাইরাল ইনফেকশনস, আমি বলেছি ফ্লু, নিউমোনিয়া, বা এখন উইন্টার সিজন অনেক ভাইরাল ইনফেকশনসের কারণে হতে পারে। এখন যখন কোভিড-19 ক্ষেত্রে কিন্তু কোভিড-19 ক্ষেত্রে আমরা জানি যে এই ভাইরাসের কারণে কিন্তু আমাদের জ্বর, অন্যান্য আরও অনেক ভাইরাস আছে, হার্ভস ভাইরাস, সার্স ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাসের ক্ষেত্রে কিন্তু জ্বর আসতে পারে। সাইনোসাইটিস, অনেকের হচ্ছে ব্রেইনে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে রোদে গেলে দেখা যায় সাইনোসাইটিসের প্রবলেম থেকে জ্বর হতে পারে। চিকেন পক্স, যে কোনো ধরনের পিম্পলস পক্স এগুলো উঠলে কিন্তু আমাদের কিন্তু নর্মাল স্কিনে যাদের পিম্পলস হয় তারা দেখবে যে পিম্পলস যদি একটু স্বাভাবিকের থেকে বড় হয় তখন কি হতে পারে, দেখা যাচ্ছে মুখে বা যদি পিম্পলস আছে কিন্তু বডি টেম্পারেচারটা একটু বেড়ে যায়। ম্যালেরিয়া, বিভিন্ন ধরনের জ্বর, ম্যালেরিয়া এক ধরনের জ্বর, মশার কামড়ের ক্ষেত্রে, ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর হয়। তারপরে নিউমোনিয়ার ক্ষেত্রে, শ্বাসযন্ত্রের প্রদাহের ক্ষেত্রে হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এটা ফিমেলদের বেশি হয়। ফিমেলদের যদি মূত্রথলিতে, যদি তার মূত্রনালীতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তখন কিন্তু জ্বর আসতে পারে। আর জ্বর মানে এই সেক্ষেত্রে বডি টেম্পারেচার 101 পয়েন্ট সামথিং এরকম থাকে। যেন গ্যাস্ট্রোএন্টারাইটিস হচ্ছে আমাদের শরীরের পরিপাকতন্ত্রের মুখ থেকে পায়ে পর্যন্ত বিভিন্ন জায়গায় যদি কোনো সমস্যা হয়, এখানে একটা স্টোমাকের ছবি দেওয়া আছে, তো কুষ্ঠগুলিতে যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো প্রদাহ হয়, সেক্ষেত্রে কী হতে পারে, জ্বর হতে পারে। দেন স্কিন ইনফেকশনস, আমাদের শরীরে যদি বিভিন্ন ধরনের র্যাশ ওঠে সেক্ষেত্রে হচ্ছে জ্বর হতে পারে। দেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, অনেক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এই ডিজিজেস কারণে কিন্তু জ্বর হতে পারে। সো তোমরা অনেকগুলো কারণে কিন্তু জ্বর হতে পারে, তোমরা অনেকগুলো কারণ এর মধ্যে শিখে ফেললে। তোমরা অবশ্যই জিনিসগুলো খুব ভালোভাবে এখান থেকে নিয়ে তোমরা পড়বে।
এখন আমরা দেখব সাইন অ্যান্ড সিমটমস অফ ফিভার। একজন মানুষের যে জ্বর হয়েছে সেটা আমরা কীভাবে বুঝবো যে তার জ্বর হয়েছে। তো খুবই সহজ, এগুলো আসলে খুবই মানে এই সাইন অ্যান্ড সিমটমসগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তারপর আমি তোমাদের জন্য একটু শেয়ার করছি। সেটা হচ্ছে ইনক্রিজ বডি টেম্পারেচার ফার্স্ট। বডি টেম্পারেচার যদি কোনো কারণে বেড়ে যায় তখন আমরা বুঝবো যে তার জ্বর হয়েছে। দেন কোল্ড, তার ঠান্ডা লাগতে পারে। ক্ল্যামি, তার সোয়েটিং হতে পারে, ক্ল্যামি হতে পারে। দেন হেডেক, অবশ্যই হেডেক হবে। অনেক কারো ক্ষেত্রে হেডেকের লেভেলটা অনেক এক্সট্রিম লেভেলে চলে যায়। বডি এক, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। উইকনেস, দুর্বলতা লাগবে। দেন থার্স্টি, প্রচুর পরিমাণে পানির পিপাসাতা লাগতে পারে। ডিফিকাল্ট ইন ব্রিদিং, অনেকের ক্ষেত্রে জ্বরের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে, মাথা ব্যথার কারণে, শরীর ব্যথার কারণে তার ব্রিদিংয়ে হচ্ছে কি শ্বাস প্রশ্বাসে হচ্ছে তার প্রবলেম হতে পারে। নাউশিয়া, বমি বমি ভাব হতে পারে। বমিটিং, অনেকে বমি বমি ভাব থেকে বমিও করে দিতে পারে। দেন কফিন, অনেকের ক্ষেত্রে ঠান্ডা সর্দিজনিত জ্বর হলে সেক্ষেত্রে কিন্তু কফ হতে পারে। টায়ার্ডনেস, যেহেতু শরীরটা হচ্ছে খাবারের ক্ষেত্রে একটু প্রবলেমে, সেক্ষেত্রে ভীষণ উইকনেস বা টায়ার্ডনেস হতে পারে। পুর অ্যাপিটাইট, জ্বরের কারণে কি হয় মানুষের ক্ষুধাটা কমে যায়, অনেক বেশি ক্ষুধা কমে যায় এবং একজন রোগী হচ্ছে খেতে চায় না। দেন হচ্ছে ইরিটেবল, একজন মানুষ জ্বরে যখন আক্রান্ত তখন সে খুবই কি বলবো মানে খিটখিটে প্রকৃতির হয়ে যায়, তার কাছে কোনো কিছু অ্যাকচুয়ালি ভালো লাগে না। আর লাস্ট হচ্ছে স্লিপি হচ্ছে প্রচণ্ড টায়ার্ড থাকে কি হয় একজন পেশেন্টের হচ্ছে বা জ্বরে আক্রান্ত রোগীর হচ্ছে খুব ঘুম আসে। তো এই ছিল সাইন অ্যান্ড সিমটমস অফ ফিভার। স্টুডেন্টস, থ্যাংক ইউ অল। আশা করি তোমরা এই স্লাইড থেকে তোমাদের জ্বরের যে প্রিলিমিনারি যে জিনিসগুলো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ফিভার হলে তার ডায়েটারি গাইডলাইনগুলো কেমন হবে বা কী কী ধরনের অন্যান্য চেঞ্জগুলো হয় সেগুলো দিয়ে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।